এক নারী নেত্রী দাবি করেছেন জুমার মসজিদে নারীদের প্রতি বিষোদ্গার ছাড়া আর কোনোভাবে আলোচনা হয় না। সত্যি কি তাই? আপনি একজন খতিব, আপনার অভিজ্ঞতার আলোকে বিষয়ে বলবেন কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো। মৈত্রী যাত্রা নামে নারীবাদীদের একটি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের আগে এর সপক্ষে তারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তাদের পেজে নানা ধরনের ফটোকার্ড প্রচার হয়েছে এবং অনুষ্ঠানেও নানা ধরনের ফেস্টুন এবং নানা ধরনের লেখাজোখা প্রচার হতে দেখা গেছে। সেগুলোতে যে সমস্ত বক্তব্য রয়েছে তা হলো সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিত করো, নারীর শত্রু ধর্মীয় মৌলবাদ, ট্রান্স নারীরাও নারী, পাহাড় থেকে সেনা প্রত্যাহার করো, আমরা সবাই বেশ্যা, চাই আমাদের হিস্সা, এই জাতীয় কথা লেখা ছিল। এ ব্যাপারে আপনার মন্তব্য কামনা করছি। আমরা গরিব, কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, কোরবানিতে শরিক থাকার জন্য দুলাভাই টাকা দেন যেন আমরাও গোশত খেতে পারি, আমাদের কোরবানি হবে কিনা। ভাই আব্দুল মান্নান মাহমুদ, আপনার দুলাভাই যে টাকাটা দেন একটি পূর্ণাঙ্গ কোরবানি করার জন্য যদি টাকা দেন, সেটি হতে পারে আপনার দুলাভাইয়ের পক্ষ থেকে কোরবানি, যে তার তো কোরবানির পশুটা আপনারা জবাই করে গোশত খেয়ে নেন। এটা হলো কোরবানিটা তার হবে, সবটা তার হবে, গোশত খাওয়াটা আপনাদের হবে, এটা জায়েজ। আর যদি আপনাদেরকে তিনি টাকা দেন এই উদ্দেশ্যে যে আপনাদের তরফ থেকে, অর্থাৎ আপনার দুলাভাই টাকা দিয়েছেন আপনার বাবা, আপনার মা বা আপনাদের কারোর তরফ থেকে যেন কোরবানি দেন, এবং এটা শুধু গোশত খাওয়ার উদ্দেশ্যে না দিয়ে বরং আপনাদের কোরবানির সওয়াবটা যেন হয় সেই রকম উদ্দেশ্যে যদি দেন এবং আপনারা সেই উদ্দেশ্যে নেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের যার তরফ থেকে কোরবানির জন্য তিনি টাকা দিবেন তার তরফ থেকে পূর্ণাঙ্গ একটি কোরবানি বা একটা শরিক কোরবানি হবে এবং গোশত খাওয়া আপনাদের জন্য হালাল হবে এবং সেই সাথে কোরবানির সওয়াব আপনারা পাবেন। আর যদি আপনাদেরকে জাস্ট গোশত খাওয়ার জন্যই দেন, তাহলে সেক্ষেত্রে উদ্দেশ্য যদি গোশত খাওয়া হয় তাহলে কোরবানির সওয়াবটা আসলে পাওয়া যাবে না। এরপরে প্রশ্ন হলো, মৈত্রী যাত্রা নামে নারীবাদীদের একটি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের আগে এর সপক্ষে তারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তাদের পেজে নানা ধরনের ফটোকার্ড প্রচার হয়েছে এবং অনুষ্ঠানেও নানা ধরনের ফেস্টুন এবং নানা ধরনের লেখাজোখা প্রচার হতে দেখা গেছে। সেগুলোতে যে সমস্ত বক্তব্য রয়েছে তা হলো সম্পত্তিতে নারীর সমান অধিকার নিশ্চিত করো, নারীর শত্রু ধর্মীয় মৌলবাদ, ট্রান্স নারীরাও নারী, পাহাড় থেকে সেনা প্রত্যাহার করো, তারপর আমরা সবাই বেশ্যা, চাই আমাদের হিস্সা, এই জাতীয় কথা লেখা ছিল। এ ব্যাপারে আপনার মন্তব্য কামনা করছি। দেখুন, মৈত্রী যাত্রা নামে যে অনুষ্ঠান হয়েছে আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখেছি, এখানে আসলে নারীদের অধিকারের চাইতে এখানে যারা নারী নন, যারা ফেক নারী, তাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা হয়েছে বেশ জোরালোভাবে এবং বেশ প্রকটভাবে। একজন নারী তিনি একজন পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করবেন না, কোনো নারী সেটা চান না। এখন একজন আপাদমস্তক পুরুষ তিনি মনে মনে নারী, এই তথাকথিত মনে মনে নারী তিনি যখন নারীদের মধ্যে ঢুকে পড়বেন অথচ আদৌ তিনি পুরুষ, তখন সেটা নারীদের জন্য বিব্রতকর। অতএব এখানে যে সমস্ত নারীরা আসছে তারা যদি জানতেন যে তাদের মধ্যে এরকম ঢলাঢলি মাখামাখি করেছে এমন অনেক মানুষ যারা আসলে পুরুষ, তারা নারীর বেশ ধারণ করেছে মাত্র, সন্দেহাতীতভাবে তারা এখানে এটা জানলে আসতেন না এবং এটা শুনলে তারা অবশ্যই ক্ষুব্ধ হবেন। তাহলে তাদের সাথে এটা এক ধরনের প্রতারণা হলো। দ্বিতীয়ত, নারীদের অধিকারের নাম করে নারীদের জন্য যে মানুষের ভালোবাসা আছে, সিম্প্যাথি আছে, এক ধরনের পুরুষরা সেটা নেওয়ার যে আপনার প্রচেষ্টা, যেটাকে ট্রান্সজেন্ডার বলা হয়, সেটার মাধ্যমে সেটা এখানে হয়েছে অনেকখানি। অতএব এটাকে আসলে নারীদের অনুষ্ঠান না বলে এটাকে সমকামিতা প্রতিষ্ঠা এবং সমকামিতা সমাজে স্টাবলিশড করার যে আন্দোলন, সেটা বললে মনে হয় ভুল হবে না। এখানে নারীদেরকে শুধুমাত্র রাখা হয়েছে সামনে এবং তাদেরকে সামনে রেখে মূল কাজটা করার চেষ্টা করেছে এবং সেখানে আমরা দেখেছি দেশবিরোধী স্লোগান, পাহাড় থেকে সেনা প্রত্যাহার করার আহ্বান সেখানে করা হয়েছে। এই যে পাহাড় থেকে সেনা প্রত্যাহার করা লেখা সেখানে টাঙানো হয়েছে, এটা রীতিমতো বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে টান দেয় এমন একটি বিষয়। বাংলাদেশ পাহাড় যদি বাংলাদেশে অন্তর্ভুক্ত হয় তো সেখানে বাংলাদেশের সেনা থাকবে, সমস্যাটা কোথায়? এটা প্রত্যাহার করা দাবি যেখান থেকে উঠেছে তারা আসলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি কিনা বা স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করতে চায় কিনা, এই জিনিসটি খতিয়ে দেখা দরকার। সকল ভ্রষ্ট বামরা এখানে একত্র হয়েছে এবং দীর্ঘদিন পর্যন্ত দেশে অ্যাক্টিভিজম করে যারা জনগণের অন্তরে চুল পরিমাণ কোনো স্থান পায় নাই, তারা এখানে আবারও বরাবরের মতো ধর্মকে তারা শত্রু হিসাবে স্থির করে ধর্মের বিরুদ্ধে তারা, অর্থাৎ ওয়ালের বিরুদ্ধে তারা মাথা ঠোকার চেষ্টা করেছে। তথাকথিত মৌলবাদী ধর্মীয় মৌলবাদ, এটাকে শত্রু হিসাবে আখ্যা দেওয়া, এটা মূলত ইসলামকে শত্রু হিসাবে আখ্যা দেওয়ার নামান্তর।
কারণ ইসলামের ধারক বাহক যে ওলামায়ে কেরাম গড়পড়তায়, তাদেরকে যখন আপনি আঘাত করবেন এবং শত্রু মনে করবেন, তখন সেটা ইসলামকেই আঘাত করার শামিল। বিধায় এই ধরনের আনুষ্ঠানিকতা বা এই ধরনের আয়োজন বাংলাদেশে খুবই উদ্বেগজনক। এটা এদেশের সকল ধর্মের মানুষের জন্যই উদ্বেগজনক, সকল নারীদের জন্য উদ্বেগজনক, সকল সমাজের সকল মানুষের জন্য উদ্বেগজনক। এখানে যে আপনার খুব বাজে একটা আপনার স্লোগান সম্বলিত লেখা প্লে কার্ড আমরা দেখতে পেয়েছি, যে নিজেদেরকে সেখানে বেশ্যা বলা হচ্ছে, নাউজুবিল্লাহ। খুবই দুর্ভাগ্যজনক যে এগুলো থেকে আমাদের বাচ্চারা কী শিখবে। এই আয়োজন থেকে নিশ্চয়ই আমাদের বাচ্চাদের মনস্তত্ত্ব, তাদের চিন্তা ধারা এগুলোর মধ্যে বাজে জিনিস ঢুকবে এবং এটা আমাদের সমাজের জন্য সব মিলিয়ে ক্ষতিকর। বিধায় সরকারের সংশ্লিষ্ট মহলকে আমরা বিনীতভাবে নিবেদন করতে চাই, এই জাতীয় অনুষ্ঠান যেন ভবিষ্যতে করতে না পারে, তারা যেন দায়িত্বশীল ভূমিকা রাখেন। এক নারী নেত্রী দাবি করেছেন, জুমার মসজিদে নারীদের প্রতি বিষোদ্গার ছাড়া আর কোনোভাবে আলোচনা হয় না। সত্যি কি তাই? আপনি একজন খতিব, আপনার অভিজ্ঞতার আলোকে বিষয়ে বলবেন। দেখুন, খুবই দুর্ভাগ্যজনক কথা এটি। যিনি এটি বলেছেন তিনি কতটা দায়িত্বশীল মানুষ, ন্যূনতম তার বিবেককে তিনি জিজ্ঞেস করেছেন কিনা, তার বিবেক তাকে এই কথা বলতে সায় দিয়েছে কিনা আমি জানি না। তিনি কিভাবে এটা বলতে পারলেন, সত্যি এটা বিস্ময়ের ব্যাপার। বাংলাদেশে প্রায় 4 লক্ষ মসজিদ আছে। 100 করে মুসল্লি যদি প্রত্যেকটা মসজিদে গড়ে থাকেন জুমার দিন খুতবা চলাকালীন সময়, তাহলে সেক্ষেত্রে 4 কোটি মানুষ হয়। 4 কোটি মানুষ মিনিমাম। এতগুলো মানুষ প্রত্যেক সপ্তাহে জুমার দিন মসজিদে হাজির হন এবং খতিব সাহেবদের আলোচনা শুনেন। এই 4 কোটি মানুষের মধ্যে 4 জন মানুষকে কি সাক্ষ্য দিবেন যে জুমার মসজিদে নারীদের প্রতি বিষোদ্গার ছড়ানো হয়, যেমনটি তিনি বলেছেন? মূলত নারীদেরকে টুল হিসাবে ব্যবহার করে এখানে আজকাল আমরা দেখতে পেয়েছি যে নানাবিধ আপনার স্বার্থ হাসিল করার একটা অপচেষ্টা চলছে। সেখানে আলেমদেরকে, ধর্মকে, দিনকে, ইসলামকে নারীদের মুখোমুখি দাঁড় করার একটা চেষ্টা চলমান আছে। অবশ্য এই চেষ্টা করে খুব একটা লাভ হবে না, কারণ পশ্চিমে এটা অনেক দিন থেকে হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যায় বরং অনেক বেশি এবং প্রতিনিয়ত সেটা বাড়তেই আছে। অতএব ইসলাম বা আপনার আলেম আমাদেরকে নারীদের মুখোমুখি করার চেষ্টা করে আসলে লাভ হবে না, কারণ প্রত্যেকটা মানুষ তার বিবেককে যখন উন্মুক্তভাবে ছেড়ে দেন এবং তিনি যখন জানার চেষ্টা করেন প্রকৃত সত্য, তিনি দেখেন যে ইসলাম তথা ওলামায়ে কেরামই হলো নারীদের সবচাইতে বড় শুভাকাঙ্ক্ষী এবং প্রকৃত কল্যাণকামী। অতএব এই যে মিথ্যাচার, সেই মিথ্যাচার এমন মিথ্যাচার এবং ডাহা মিথ্যাচার যায়, এটার আসলে জবাব দেওয়ারও প্রয়োজন সেভাবে আছে বলে আমি মনে করি না। কারণ 4 কোটি মানুষ প্রতি সপ্তাহে যেখানে জুমার নামাজ পড়েন, মসজিদগুলো থেকে যৌতুকের বিরুদ্ধে আলোচনা হয়, নারীদের প্রতি নির্যাতনের বিরুদ্ধে আলোচনা হয়, তাদের শরীয়ত ইসলাম যে তাদের মর্যাদা দিয়েছে, তাদের অধিকার দিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। সেই মেম্বার সম্পর্কে এই ধরনের বিষোদ্গার, এটা সত্যি দুঃখজনক। এমনি বোরহানুদ্দিন বোরহান লিখেছেন, কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো? ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীলদের সংস্রব এটা বেশ উপকারী। যাদেরকে দেখবেন যে অনেক সহনশীল, অনেক ধৈর্যশীল, অনেক চিন্তাশীল, সে মানুষগুলোর সাথে যত বেশি আপনার উঠা বসা হবে, যত বেশি আপনার আসা যাওয়া হবে, তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি তাদের দ্বারা বেনিফিটেড হবেন। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলার কাছে সবর এবং ধৈর্যের জন্য আমরা কামনা করি। রব্বানা আফরিগ আলাইনা সবরা, হে আল্লাহ আপনি আমাদের প্রতি আমাদেরকে আপনি সবর দান করুন, সবর করার তৌফিক দান করুন। সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা নিবেদন করবো ইনশাআল্লাহ তাআলা। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ আপনি আমাদেরকে সবর দান করুন। এটি কোরআন কারিমে 2 জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক জায়গায় আছে রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওফানা মুসলিমিন, হে আল্লাহ আপনি আমাদেরকে সবর করার তৌফিক দান করুন বা সবর আমাদের কে দান করুন এবং আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। তাহলে দোয়াও আমরা আল্লাহ তাআলার কাছে করবো ইনশাআল্লাহ তাআলা।